এদিকে পটাশ সারের সংকট দিনাজপুরের হিলিতে। দোকানিরাই বাড়তি দাম নিচ্ছে বলে অভিযোগ চাষিদের, যদিও মনিটরিংয়ের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এএসএম আলমগীরের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। খরার কারণে সময়মতো আমনের চারা রোপণ করতে পারেননি হিলির অধিকাংশ কৃষক। তবে গেল কয়েকদিনের বৃষ্টিতে তাদের ব্যস্ততা বাড়লেও মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। চাষিদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে পটাশ সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তা বিক্রি করছেন ডিলাররা। সে সাথে বেড়েছে শ্রমিকের মজুরি। এতদিন তো পানি ছিল না, এখন পানি হয়েছে, আমরা জমি আবাদ করি, ভূমি গাতেছি, যে সারের দাম কিভাবে আমরা আবাদ করবো চিন্তার মধ্যে পড়ে গেছি। ধান যেটা লাগাতাম 800 টাকা, সেটা এখন এই পানি বা কিছু কারণের দুর্যোগের কারণে এখন লাগাচ্ছি মনে কর 1100, কেউ 1000, কেউ 1200। ডিলাররা সার রাখে দিয়ে দেয়, বেশি দামে বিক্রি করে। ওরা আমাদেরকে সমস্যা দেখা দেয়। এতে ধান লাগানো হচ্ছে, আমরা সার পাচ্ছি না। সার যদি ডিলারের মাধ্যমে একটু কম রেটে বাজারে পাই তাহলে আমাদের একটু উপকার হবে। খোলা বাজারের সার ব্যবসায়ীরা বলছেন, বাড়তি দামে পটাশ সার কিনে বিক্রি করছেন তারা। আমাদের কাছে কিনছে এ কারণেই যে সরকার দিচ্ছে বিঘাকে 5 কেজি, কিন্তু আমাদের 5 কেজিতে চাহিদা মিটিচ্ছে না। আমরা প্রতি বিঘায় অন্তত পক্ষে 10 কেজি পটাশ দিব, ওখানে না পাওয়ার কারণে আমাদের আসে 10 টাকা বেশি দিয়ে কিনছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, উপজেলায় পর্যাপ্ত সারের বরাদ্দ রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। নিবিড় মনিটরিংয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা কৃষককে তার জমি যাচাই বাছাই করে আমরা তাদেরকে সার দেওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এসিওরা সার্বক্ষণিক মাঠে তদারকি করছে। হিলিতে আমন আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8155 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।